অস্ট্রেলিয়ার মাটিতে রাজার মতোই ফিরলেন কিং কোহলি। সদ্য 36 পেরিয়ে 37-এ পা দেওয়া কোহলি বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। 2019-এর পর থেকে লাগাতার সমালোচকদের মুখে পড়তে হয়েছিল বিরাটকে। বারবার সমালোচকরা বুঝিয়েছেন এবার হয়তো বিরাটের অবসর নেওয়ার সময় হয়েছে। গত বছর অক্টোবর নভেম্বর মাসে একের পর এক 100 রান করে ওডিআই বিশ্বকাপ মাতিয়েছিলেন কিং কোহলি। সেমিতে 15ই নভেম্বর ছিল সেঞ্চুরি। এরপর আর 100 রান আসেনি। তারপর থেকে আবার প্রশ্ন উঠতে শুরু করেছিল টেস্ট ফরম্যাটে বিরাট কোহলির টিমে থাকা নিয়ে। 2023 সালে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন। মাঝখানে 15টা মাস চেষ্টা কম করেননি। রান যে কম বেশি আসেনি তা নয়, অবশেষে পার্থে সেই অপেক্ষার অবসান ঘটল। অস্ট্রেলিয়ার মাটিতে 7ম সেঞ্চুরি। বিরাট কোহলি ফের বোঝালেন অজিভূমে তিনিই রাজা। সেই সঙ্গে গুড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর, ডন ব্র্যাডম্যানদের মতো কিংবদন্তিদের রেকর্ড। বিরাট কোহলির এই সেঞ্চুরির পর একের পর এক রেকর্ড তৈরি করলেন। ভারতীয়দের মধ্যে অজিভূমে সর্বাধিক সেঞ্চুরির স্বাদ টপকালেন সচিন তেন্ডুলকরকে। বিরাট ছাড়া অস্ট্রেলিয়ায় ভারত অস্ট্রেলিয়া সিরিজে 7টি সেঞ্চুরি মাঝে রিকি পন্টিংয়ের। কেরিয়ারে 30তম টেস্ট সেঞ্চুরি বিরাটের। টপকালেন ডন ব্র্যাডম্যানকে। চতুর্থ ভারতীয় হিসেবে টেস্টে 30 বা তার বেশি সেঞ্চুরির মালিক হলেন বিরাট। এর আগে সচিন 49, রাহুল দ্রাবিড় 36 এবং সুনীল গাভাস্কর 34, 30-এর বেশি সেঞ্চুরি করেছেন। পার্থের সেঞ্চুরির পর বুঝিয়ে দিলেন বিরাট এখনও শেষ হয়ে যায়নি। বিরাটের যে বিরাট সাম্রাজ্য তা আরও বিস্তার লাভ করবে।